আসসালামু আলাইকুম, আশা করছি আমরা প্রত্যেকে ভালো রয়েছি। কোরআন শরীফ যে নাজিল হয়েছে এটার যে কৌশল অসাধারণ। কেন? প্রথম যে নাজিল হলো, প্রথম আয়াতটাই আসলে এমন, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এবং খুব মজার ব্যাপার, একদিনে কিভাবে অনেক পড়া যায় সেটার কৌশল কিন্তু কোরআন নাজিলের যে টেকনিকটা আছে সেখান থেকে আমরা শিখতে পারি। কিরকম? যেমন একদিনে 1000 এমসিকিউর চিন্তা যদি কেউ মাথায় নিয়ে আসে যে একদিনে 1000 এমসিকিউ পড়বো, কিভাবে সম্ভব? তাই আমি বলবো প্রথমেই সে ডিমোটিভেটেড হয়ে যাবে। এই জন্য বুদ্ধি কি? বুদ্ধি হচ্ছে প্রথম আমি চিন্তা করবো জাস্ট 5 এমসিকিউ, 5টা এমসিকিউ পড়বো এবং 5টা এমসিকিউ পড়ার জন্য আমি 2 মিনিট টাইম বরাদ্দ করবো। জাস্ট 5টা এমসিকিউ আমি পড়বো এবং 5টা এমসিকিউ পড়ার পরে আমি একটু হাঁটাহাঁটি করবো। এরকম করে 5টা এমসিকিউ যদি আমি 2 মিনিটে পড়তে পারি, গড়পড়টা 100টা এমসিকিউ পড়তে আমার 40 মিনিটস টাইম লাগবে। কতক্ষণ? 40 মিনিট। এবং এই 40 মিনিটে 100টা এমসিকিউ পড়ার মধ্যে লক্ষ্য করবো যে কিছু এমসিকিউ আছে যেটা মনে রাখা বেশ জটিল। যে এমসিকিউ গুলো মনে রাখা মোটামুটি জটিল, সেই এমসিকিউ গুলো লাল কালি দিয়ে আমি কালার করে রাখতে পারি। এবং সেই 100টার মধ্যে দেখা যাবে এরকম 20 থেকে 30টা এমসিকিউ বের হবে যেটা তুলনামূলক মনে রাখা কঠিন। এরপরে 10 থেকে 15 মিনিট সময়ে ওই 20-30টা এমসিকিউ যেগুলো তুলনামূলক কঠিন, মনে রাখার জন্য জটিলতার সৃষ্টি হয়, সেই এমসিকিউ গুলো একটু প্র্যাকটিস করবো। এবং এগুলোর মধ্যেও দেখবো যে কিছু এমসিকিউ আছে দ্বিতীয়বার পড়ার পরে মোটামুটি খেয়াল থাকবে। তারপরে যেই এমসিকিউ গুলো এর মধ্যেও খেয়াল থাকবে না, সেগুলো আবার ওই লালের মধ্যে এন চিহ্ন দিয়ে রাখতে পারি। তার মানে এগুলো ইম্পর্টেন্ট এবং 2বার পড়ার পরেও একটু প্রবলেম হচ্ছে মনে রাখার, তাহলে থার্ড স্টেপে শুধু ওই এন লাল কালির সাথে এন দাগ দেওয়া আছে সে এমসিকিউগুলো পড়বো। তাহলে এই প্যাটার্ন অনুসরণ করলে দেখা যাবে 1 আওয়ার টাইমের মধ্যে 100 এমসিকিউ আমরা কন্ট্রোল করে ফেলতে পারবো ইনশাআল্লাহ। ওকে, এখন একদিনে 1000 এমসিকিউ কিভাবে পড়বো? খুবই ইজি। সকালে ঘুম থেকে উঠে আগে প্রথমে নামাজ কালাম পড়ে প্রথম এমসিকিউ 5টা দিয়ে পড়া শুরু করি। এইভাবে 1 ঘন্টার মধ্যে চেষ্টা করব আমি 100 এমসিকিউ পড়ার, এবং সকাল 6টা থেকে 10টার মধ্যে প্রায় 400 এমসিকিউ হয়ে যাবে। এরপরে যদি কিছু টাইম রেস্ট রিল্যাক্সের মধ্যে চলে যায়, দুপুর ঠিক 2টা থেকে সন্ধ্যা 8টা পর্যন্ত যে 6 ঘন্টা টাইম আছে, এই 6 ঘন্টা টাইমে 600 এমসিকিউ আমি ইজিলি পড়তে পারবো। তার মানে এই ভিডিও যারা দেখছেন, আগামীকালকে বেসিক টেস্টটা হবে ঠিক রাত 9টায় বা 9টা 5-10 দিকে হবে। এই সময়ের পূর্ববর্তী সময় 1000 এমসিকিউ খুব ইজি ওয়েতে পড়ে ফেলতে পারবো। তবে এইটা জিনিস মাথায় রাখতে হবে যে পড়ার ক্ষেত্রে যে জায়গাগুলো প্রবলেম হচ্ছে সেগুলো একটু লাল কালি দিয়ে চিহ্নিত করে রাখবো, এবং 100টার মধ্যে 20-30টার বেশি প্রশ্ন এরকম পাওয়া যাবে না, যেটা খুব প্রবলেম হবে। আর ম্যাথমেটিক্যাল টার্ম, ইংলিশের যে স্ট্রাকচারাল রুল, এগুলো বুঝতে সমস্যা হলে আমাদেরকে আপনারা জানান। কালকে বিকালে হয়তো বা ছোট ছোট করে আমরা পেজের মধ্যে কিছু জিনিস আপডেট দিয়ে দিব। যেমন একজন আমাদেরকে জানিয়েছেন, এ লস্ট অপরচুনিটি নেভার রিটার্নস বলেছে। এই লস্টের নিচে দাগ দেওয়া আছে, এটা অ্যাডজেক্টিভ কেন হলো? তো এটা খুবই ইজি জিনিস। যে জায়গায় দাগ দেওয়া আছে তার ডানে কি আছে? অপরচুনিটি, এবং বামে কি আছে? আর্টিকেল। এটা একটা ডিটারমিনারের অংশ। ডিটারমিনারের পরে 2টা শব্দ থাকলে একদম ডানের শব্দটা এটা হয় নাউন এবং তার পূর্বেটা হয় অ্যাডজেক্টিভ। তার মানে এই লসটা কি হবে? একটা অ্যাডজেক্টিভ। ওকে, এটা আরো বিশ্লেষণ আমরা যখন সরাসরি ক্লাসের মধ্যে ইন্টারনেট ভিত্তিক ক্লাস সিস্টেমের মধ্যে প্রবেশ করবো তখন আমরা ইনশাআল্লাহ জানিয়ে ফেলবো। আচ্ছা, এখানে আরেকটা জিনিস অনেকে বলেছে, সেটি হচ্ছে যে ভাইয়া একটানা 1 ঘন্টা 1.5 ঘন্টা পড়বো, অথচ আপনি বলছেন যে একটু পড়ে একটু রেস্ট নেওয়ার কারণটা কি? আমরা যদি আমাদের হার্টের যে কাজের স্টাইল সেটা যদি ফলো করি, তাহলে আমরা বুঝতে পারবো যে সবচেয়ে শ্রেষ্ঠ কাজ করার জন্য একটু পরিশ্রম করলাম এবং ক্লান্ত হয়ে যাওয়ার আগে একটু রিল্যাক্সড হয়ে আবার কিছুক্ষণ পরে আবার হচ্ছে যে পড়া শুরু করলাম, আবার একটু রিল্যাক্সড হবো, তারপর আবার পড়া শুরু করবো। এই স্টাইল অনুসরণ করে যদি পড়ি তাহলে দেখা যাবে অনেক লম্বা সময় পড়ার পরেও মাথার মধ্যে বাড়তি কোনো প্রেশার তৈরি হবে না। এবং অনেকে যে বলে না যে পড়তে পড়তে হচ্ছে ক্লান্ত হয়ে যায়, ক্লান্ত হওয়ার আগে যদি একটু আমরা রিল্যাক্স হয়ে যাই, মাথায় যদি একটু পানি দেই, একটু হাঁটাহাঁটি করি, একটু একটা পানি পান করি, তাহলে দেখা যাবে পড়ার একটা নতুন উদ্যম চলে আসবে। বাদাম একটু খাই, একটু ফল খেতে পারি, তাহলে আমাদের মাথায় রাখতে হবে যে স্মার্ট ওয়েতে পড়তে হবে। অনেকেই জিজ্ঞেস করে, ভাই স্মার্ট পড়ার আসলে মূল ব্যাপারটা কি? মূল ব্যাপারটা হচ্ছে অনেকে সকালে উঠে কি করে, আগে মোবাইলে চিন্তা করে যে মোবাইলের কার্যক্রমগুলোকে কমপ্লিট করি, মেসেজ, ইমেইল, তারপরে ফেসবুক, মেসেঞ্জার, আর পড়াটা একটু পরে পড়বো। এইটাই প্রথম বড় ভুল আমরা করে ফেলি। সকালে উঠে আমাদের যে জিনিসটা করা উচিত সেটা হচ্ছে, আমি বারবার বলি, সেটা হচ্ছে আমাদের সেভার্স টেকনিক। কি টেকনিক? সেভার্স। এই সেভার্স টেকনিকটা আমাদের জন্য খুব হেল্পফুল হতে পারে।
এসতে হচ্ছে সাইলেন্ট। প্রথমে যেই আমরা সকালে একদম সাইলেন্ট নামাজ কালাম পড়বো, একটু চিন্তা করবো যে আমরা কি করতে যাচ্ছি। এরপর হচ্ছে অ্যাফার্মেশন। অ্যাফার্মেশন মানে তো আমরা নিশ্চয়ই জানি যে আমি 42nd স্পেশাল বিসিএস এ ক্যাডার হচ্ছি, 42nd স্পেশাল বিসিএস এ ক্যাডার হচ্ছে, এই কথা কয়েকবার উচ্চারণ করে বলবো এবং নিজের মধ্যে একটা ভালো অনুভূতি চলে আসবে। এরপরে কি ভিজুয়ালাইজেশন। ভিজুয়ালাইজেশনটা খুবই ইন্টারেস্টিং। বিসিএস অফিসার হওয়ার পর আপনি যে জায়গায় নিজের রিক্রুটিং চান সেইটা নিয়ে চিন্তা করেন যে আমি এখানে আমার রিক্রুটমেন্ট হয়েছে এবং খুব সুন্দরভাবে অফিস চলছে, এই জিনিসটা এবং জীবনের যে লক্ষ্য পূরণ হলে যে আনন্দ লাগবে সেটা মস্তিষ্কের মধ্যে মুভি তৈরি করে দেখেন। এরপরে কি আছে এক্সারসাইজ। পারলে 10-5 মিনিট একটু পরিশ্রম করুন, দেখবেন যে শরীরের মধ্যে ব্লাড সার্কুলেশন হবে এবং মনে রাখার দক্ষতা, কারণ এক্সারসাইজের মাধ্যমে এন্ডরফিন ক্ষরণ বেড়ে যায় এবং তখন হয় কি মনের মধ্যে একটা ভালো লাগার অনুভূতি আসে। আর মস্তিষ্ক যখন আরামদায়ক কন্ডিশনে থাকে, মনটা যখন ভালো থাকে, তখন অল্প সময় অনেক বেশি পড়ার যে দক্ষতা সেটা অর্জন হয়ে যায়। এরপরে আছে রিডিং। রিডিংয়ের মধ্যে যে ধর্মীয় বই আছে, যার যেটা ধর্মীয় বই, কোরআন শরীফ আমরা পড়তে পারি, হাদিস পড়তে পারি, অন্য ধর্মের যে বই আছে সেগুলো পড়লে দেখা যাবে একটা স্পিরিচুয়াল থট চলে আসবে এবং তখন হচ্ছে মস্তিষ্কটা অনেক শান্ত থাকবে, টেনশন লেস থাকবে এবং এই মস্তিষ্ক দিয়ে অসাধারণ কিছু করা যায়। ওকে, এরপরে রয়েছে যেটা, সেটা হচ্ছে স্ক্রাইবিং। স্ক্রাইবিং জিনিসটা মূলত হচ্ছে কি ডায়েরি রাইটিংটাই আমি বলি। এটা আগের দিন করে রাখলে সবচেয়ে ভালো, না হলে সেই দিনই সকালে উঠে ডায়েরিতে লিখে ফেললাম যে সারাদিনের কার্যক্রমটা আমার কীরকম হবে এবং লেখার পরে যেই কাজটা আমি যখন করলাম সেটার পাশে একটু টিক চিহ্ন দিয়ে দিচ্ছি, টিক চিহ্ন দিয়ে দিচ্ছি, টিক চিহ্ন দিচ্ছি। এরকম কয়েকটা যখন টিক মার্কিং হয়ে যাবে তখন নিজের মধ্যে একটা ভালো লাগার অনুভূতি হবে যে আমি আস্তে আস্তে আমার লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছি। এবং বিলিভ মি, একদিনে কেউ কোনো জিনিসে সেরা হতে পারে না, এটা কন্টিনিউয়াস প্রসিজারের মধ্যে দিয়ে যেতে হবে। রেগুলার 1 আওয়ার, 2 আওয়ার, 3 আওয়ার্স এইভাবে যেতে 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 একটা দিন যখন সেরা হয়, তারপরে সপ্তাহ সেরা হয়ে যায়, তারপরে মাস, এইভাবেই তো দেখা যায় জীবন সেরা হয়ে যায়। তাহলে 42nd স্পেশাল বিসিএস এর জন্য আমি বলবো যে 2 থেকে 2.5 মাস প্রচণ্ড রকমের পড়াশোনার মধ্যে চলে আসি। বাড়তি যে কাজগুলো থেকে নিজেকে দূরে রাখলে পরে আমার কোনো প্রবলেম হবে না, অথচ আমি বিসিএস এর দিকে একাগ্রভাবে পড়তে পারবো, সেই কাজের মধ্যে নিজেকে রাখবো। এখানে আরেকটা জিনিস ক্লিয়ার করি, আজ থেকে প্রায় 35 বছর আগে, প্রায় 35 বছর আগে একজন বলেছিল যে সামনের 2টা ঘন্টা সময় তোমার জীবনের সেরা পরিশ্রমটা তুমি করো, তারপরে তোমার হাতে বিশ্বকাপ আসবে। এবং এই কথা যিনি বলেছিল তিনি হচ্ছেন ডিয়েগো ম্যারাডোনা। তার এই কথা এমন উদ্বুদ্ধ হয়ে গেল আর্জেন্টিনার খেলোয়াড়, সামগ্রিক প্যাটার্নে জার্মানির চেয়ে অনেক অনেক দুর্বল টিম, তারপরে তারাই চ্যাম্পিয়ন হয়েছে। কেন? মানসিক শক্তি অন্যরকম জিনিস। আমরা মেডিকেল সায়েন্সে জানি কেউ যখন কোনো বিপজ্জনক জরুরি কন্ডিশনে পড়ে যায় তখন তার শরীর থেকে কি আসে, শরীরে তৈরি হয় তখন হচ্ছে অ্যাড্রেনালিন, এবং অ্যাড্রেনালিন তার সমগ্র শরীরের প্যাটার্নের মধ্যে এমন চেঞ্জ নিয়ে আসে, প্রচণ্ড শক্তিশালী অবস্থায় সে কাজ করতে পারে। তা আমরা চাবো যে আমাদের এরকম একটা আর্জেন্সি তৈরি করে শান্ত মস্তিষ্কে ভালো করে পড়তে হবে এবং সেভার্সের যে টেকনিক বলেছে সেটা মানতে হবে এবং প্রতি ঘন্টায় 100টা এমসিকিউ পড়ার টার্গেট করব এবং সকালে ঘুম থেকে উঠে সকাল থেকে পড়া শুরু করে দেই। এই অনুযায়ী 10টা এমসিকিউ মানে 10 ঘন্টায় 1000 এমসিকিউ পড়বো। যেখানে বুঝতে সমস্যা আমাদেরকে জানান। আর আগামীকাল রাত 9টায় সেই পরীক্ষাটা হয়ে যাবে। 35 থেকে 40 বিসিএস এর এই 1200 মার্কসের এমসিকিউ থেকে 100 মার্কসের একটা পরীক্ষা হবে 42nd স্পেশাল বিসিএস এ। যেখানে বুঝতে সমস্যা আমাদেরকে জানান, ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো এর মধ্যেই ফেসবুকে হচ্ছে ছোট্ট করে ভিডিও দিয়ে আপনাদের জানিয়ে দিতে। থ্যাংক ইউ সো মাচ।